আজ বানাবো মটন স্টু। তো যেহেতু এই জন্যে যে অনেক সময় আমরা বেশি রিচ খেতে অনেক বয়স্কর মানুষ বা অনেকে পেটের সমস্যা হলে আমরা দিতে চাই না। তো এটা খুবই উপকারী এবং টেস্টিও হবে। তো এখানে আমি মটন ধুয়ে রেখেছি, আর এখানে আমি রেখে দিয়েছি পেঁয়াজ, রসুন আর আদা গ্রেট করে। ঠিক আছে, এখানে কোনো বাটা মশলা দেব না। আর আমি দেব এখানে আলু, পেঁপে আর ক্যাপসিকাম, গোটা কাঁচা লঙ্কা। তো প্রথমে আমি এতে তেল দিয়ে দেবো, সরষের তেল। এটা একদম খুব সিম্পল হবে এবং খুব অল্প তেলে করব, বেশি তেল দেব না। তো এখানে আমি তেলে গোটা আলুটা প্রথমে দিয়ে দেবো। একটু আলুগুলো আমি ফুটো ফুটো করে রেখেছি। আলুগুলো প্রথমে আমি একটু হালকা করে ভেজে তো আমি আলুগুলো হালকা করে একটু ভেজে নেব। এবার আমার আলু ভাজা হয়ে গেছে। আমি এবার দিয়ে দেবো এতে গোটা গরম মশলা, এলাচ, তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এবং আমি দিয়ে দেবো পুরো এই কাঁচা এটা দিয়ে দেবো, কুচনো এগুলো। এরপরে দিয়ে দেবো আমি মাংসটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে তারপরে এটাকে আমি ঢাকা দিয়ে একটু 5-7 মিনিট আমি কষিয়ে নেব। তো এখানে আমার মোটামুটি মাংসের জল শুকিয়ে গেছে। তো এখানে এবার আমি দিয়ে দেবো এর মধ্যে আন্দাজ মতো নুন। আমি নুনটা একবারেই দিয়ে দেবো, কেননা এটা খুব একটা বেশি ঝোল হবে না। ঠিক আছে, দিয়ে দেবো আন্দাজ মতো নুন, দিয়ে দেবো হলুদ আর ধনে গুঁড়ো দিয়ে আমি এটাকে আরও 4-5 মিনিট ঢাকা দিয়ে কষে নেব। দিয়ে দেবো অল্প একটু ধনে গুঁড়ো, সামান্য, বেশি নয়। এবার এটাকে আমি 4-5 মিনিট একটু কষে নেব। দিয়ে দেবো টমেটো কিছু এবং দিয়ে দেবো ক্যাপসিকাম, পেঁপে। কাঁচা লঙ্কাটা আমি পরে দেবো। দিয়ে এটা আমি ভালো করে মিক্স করে এটা আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে কষে নেব। তো আমার ভাপে এখানে সমস্ত মশলা এবং মটন একদম কষার মতো হয়ে গেছে। ঠিক আছে, একদম আধ সেদ্ধ হয়ে গেছে। আলুও মোটামুটি গলে গেছে, এর মধ্যে পেঁপেও দিয়েছি। এবার আমি দিয়ে দেবো এতে অল্প একটু গরম জল, বেশি দেবো না, এতে বেশি ঝোল করবো না, যেহেতু এটা ভাত রুটির সাথে খাওয়া। তো দিয়ে দেবো অল্প একটু গরম জল, যাতে এতে 3-4টে সিটি হলে বন্ধ করে দিতে পারি। দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা, দিয়ে আমি কুকারটা বন্ধ করে দেবো। দিয়ে 4টে সিটি হবে, তাহলে মাংস পুরোপুরি তৈরি হয়ে যাবে। তো এখানে আমার পুরো মটন স্টু তৈরি। এই দেখো, একদম সুন্দর ঝোলও অল্প হয়েছে এবং সব একদম
ভালো সিদ্ধ হয়ে গেছে। এই দেখো একদম ভালো সিদ্ধও হয়ে গেছে, নরম হয়ে গেছে, খুব সুন্দর, এবং জলও বেশি নেই এর মধ্যে। এবার আমি এতে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো আর দেবো গন্ধরাজ লেবু। তো এখানে আমি গন্ধরাজ লেবু চাকা চাকা করে কেটে রেখেছি, গোলমরিচের গুঁড়োটা দিয়ে আমি দেবো। দিয়ে দেবো একটু ঝাল অনুযায়ী গোলমরিচের গুঁড়ো। তো দেবো ঝাল অনুযায়ী অল্প একটু গোলমরিচের গুঁড়ো। এবং দিয়ে দেবো চাকা চাকা করে কেটে রাখা গন্ধরাজ লেবুগুলো। এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো, যখন যখন খাওয়া হবে তখন আমি এটা সার্ভ করব। এখন এটা চাপা দেওয়া থাকবে। তো হয়ে গেল এখানে আমার মাটন স্টু। এতে আমি বাটার দেবো না, কিছুই দেবো না, যেহেতু এটা বাচ্চা এবং যারা বয়স্ক মানুষ এবং যারা পেটের প্রবলেম আছে অথচ মাটন খেতে ইচ্ছা আছে, তো তাদের জন্য অবশ্যই এটা খুব স্বাস্থ্যকর খাবার। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং বাড়িতে করেও একবার দেখবেন। যদি মনে হয় খাবারটা খুব টেস্ট হয়েছে তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই আমাকে বলবেন, তাহলে আমি খুশি হব।